এই জানো, পাশের বাড়ির রোমিও ভাইয়ের তালাক হয়ে গেছে। তোমাদের কারণেই তালাক হয়। বিয়ের আগে যেরকম ব্যবহার করতে, বিয়ের পরেও যদি ওইরকম ব্যবহার করতে না, তাহলে জীবনে আর কোনোদিন তালাক হইতো না। তোমরা মেয়েরা বিয়ের পরে যে ব্যবহার করো সেটা যদি বিয়ের আগে করতে না, কসম ছেলেরা জীবনে কোনোদিন বিয়েই করতো না। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। ও চাচি, আমনেরও তুমি মেলা দিন পর দেখলাম, তা কেমন আছেন? মোর ভালো থাওয়া শেষ হয়ে গেছে। 2 মাস আগে তোমার চাচা মরিয়া গেছে। আরে ভাবি, আমনে কোন কি ভাই মরছে কবে? ওরে মাল্লা হালার পহালা, যেই হনস মোর জামাই মরিয়া গেছে, এখন চাচি থেকে বাবি হইয়া গেছে। এতক্ষণে মহারানীর ঘরে আসার সময় হইলো। এই কই গেছিলে তুমি? পাশের বাসার ভাবির সাথে দরগায় গেছিলাম তোমার জন্য মানত করতে। এইটা খুব ভালো কাজ করছো। তা কি মানত করলা? হে আল্লাহ, আমার স্বামী যেন সবসময় আমার সাথে থাকে, নয়তো তোমার সাথে। দেখেন, লোকাল বাসে সাবধানে চলাফেরা করবেন, তা না হলে পাবলিকের মাইর খেয়ে মরে যাবেন। সরি ম্যাডাম, বাস হঠাৎ করে ব্রেক করছে তো, তাই আপনার গায়ে ধাক্কা লেগে গেছে। ফাজলামি করার জায়গা পান নাট বাচ্চার মা আমি, কোনটা ধাক্কা আর কোনটা গুতা আমি বুঝি না। আচ্ছা, বিয়ে করার সময় বরযাত্রী নেওয়া কি খুব জরুরি? অবশ্যই জরুরি। কেউ আত্মহত্যা করতে গেলে তার জানাজা পড়তে লোক লাগবে না? তার মানে তুমি বিয়ে করতে যাও না, আত্মহত্যা করতে গেছিলা? কেন, তোমার কোনো সন্দেহ আছে? আজ তোর জানাজা আমি পড়বো। বাই বাই। এই আজকে এত রাত হলো কেন? কোথায় গেছিলা? ওয়াজ মাহফিল শুনতে গেছিলাম। ও আচ্ছা, তা হুজুরেরা কি বয়ান দিলো আর তুমি কি শিখলা? হুজুররা বলল, জীবনে এমন কাজ করেন আপনি মরার পরেও যাতে আপনাকে সবাই মনে রাখে। তাইলে সেরকম কাজ করো, তুমি মরার পরেও যাতে তোমারে সবাই মনে রাখে। সে কাজ আমি অনেক আগেই করে রাখছি। এলাকার সবার কাছ থেকে ধান নিয়ে রাখছি, সারা জীবন মনে রাখবে। এই শোনো, আমি সিদ্ধান্ত নিছি আমি আরেকটা বিয়ে করব। এটা তো খুব খুশির সংবাদ, তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি? 7 বছর বিয়ে করছে, আমাদের একটা বাচ্চা, আমার আরো বাচ্চা লাগবে, তাই আরেকটা বিয়ে করব। আল্লাহর কাছে শুকরিয়া জানো একটা হইছে, তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না।